বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌম্য বোস ক্রিয়েশন। প্রথমেই কালকে ভিডিও দিতে না পারার জন্য দুঃখিত। আমি বলেছিলাম প্রত্যেক দিন ভিডিও দেব, কিন্তু কালকে ভোরবেলায় উঠতে হয়েছিল, রাত্রির জাগতে হয়েছিল অন্নপূর্ণার কাজের জন্য, এবং কাজের একটু প্রেশার ছিল বলে কালকে একটু ক্লান্ত ছিলাম, তাই ভিডিও এডিট করে দিতে পারিনি। তো সেই ভিডিও তোমরা আজকে দেখছো, অর্থাৎ তোমরা মোটামুটি 20 তারিখের ভিডিও দেখছো আজকে। এখন সকাল সকাল কারখানা গেছিলাম, আর কারখানায় কিন্তু শিব দুর্গার যে পিকচারটা ছিল ওটা কিন্তু শেষ করে নেওয়া হচ্ছিল। আর এদিকে আমার অন্নপূর্ণা ও কুবের প্রতিমা তো প্রায় ফিনিশই ছিল। মহাদেবের জটাটা আমি করে নিয়েছি পাট দিয়ে, মাটি দিয়ে। তোমরা দেখে বুঝতেই পারছো এটা পাট মাটি দিয়ে তৈরি। তো জটাটা করে আমি মোটামুটি শুকিয়ে নিয়েছি, আর শুধু শিব ঠাকুরটাই বাকি ছিল। ঘড়িকাটায় 2:02 আর আমি রঙের কাজ শেষ করে নিয়েছি। জটাটা বাঁচিয়ে বাঁচিয়ে শিব রং, মানে শিবের ওই সাদা রং চুমিন রং করা মানে একটু টাফ ছিল, কিন্তু চলো 0 নাম্বার তুলি দিয়ে মোটামুটি কেটে কেটে আমি করে নিয়েছি। আর জটাটা তো আমি পেন্সিল গান দিয়ে রং করেছি, তোমরা বুঝতেই পারছো দেখে। মোটামুটি কাজ এই অবধি ছিল। এখনও কিন্তু চালির কাজ আর সিংহাসন মানে বেদির কাজ করতে আমাকে মোটামুটি বহু রাত অবধি জাগতে হয়েছে। তো চালিটা আমি এরকম এঁকে নিয়েছি যে দুদিকে দুটো পর্দা, অন্নপূর্ণার পেছন থেকে আলোক জ্যোতি বেরাচ্ছে, এবং খুব সিম্পলের ওপর রেখেছি যাতে মানুষের নজর আমার ঠাকুরটার উপরেই থাকে। চালিটা শুধু ব্যাকগ্রাউন্ডটাকে, কাঠামোটাকে গার্ড করার জন্য ইউজ করেছি। বেশি কলকা ঠলকা দিলে হয়তো ঠাকুরটার কি বলবো, মানে একটু বেশি জমজমাট হয়ে যেত বা জবর জঙ্গল হয়ে যেত বলতে পারো। তো সেই জন্য আমি চালি খুব ম্যাটের ওপরেই রেখেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে অন্নপূর্ণার বাঁ দিকে যে মানে মূর্তি থাকে, অর্থাৎ ধনরাজ কুবেরের মূর্তির তাৎপর্য কী। তো অন্নপূর্ণা প্রতিমার পেছনে তো একটা গল্প রয়েইছে, তো সবাই হয়তো জানো, আর যারা জানো না বলে দেওয়াই ভালো। কোনো এক সময় দেবী পার্বতী এবং মহাদেবের মধ্যে ছোটোখাটো একটা কথা কাটাকাটি হয়। দেবী পার্বতী একটা রন্ধনশালা তৈরি করে দিতে বলেন, এবং মহাদেব বলেন যে অন্ন এগুলো সবই হচ্ছে মায়া, মানে এগুলোর কোনো দাম নাই। সংসার জীবন এবং অন্ন যখন মায়া হিসেবে দেবী পার্বতীকে শুনতে হয়, পার্বতী তখন তাকে বোঝান যে জীবনের মূল ভিত্তি কিন্তু শুধু অন্নই, ধন সম্পদ সবসময় নয়। তো সেই সময় কথা কাটাকাটির জেরে পার্বতী গৃহত্যাগ করেন এবং কাশীতে এসে বাস করতে শুরু করেন। আর মহাদেব যখন বুঝতে পারেন যে বিষয়টা সত্যি, যখন অন্নাভাব দেখা দেয়, তখন কিন্তু মহাদেবকে ভিখারি রূপে দেবী পার্বতীর কাছে আসতে হয়, এবং দেবী পার্বতী অন্নপূর্ণা রূপে তাকে ভিক্ষা দান করেন, এবং মহাদেব কিন্তু সেই ভিক্ষা গ্রহণ করেন। তো এখানে অহংকারী ধ্বংসের প্রতীক। তো মহাদেব সর্বশক্তিমান হলেও অন্যের জন্য কিন্তু তাকে নারী শক্তির শরণাপন্ন নিতেই হয়। জ্ঞান, বৈরাগ্য ও শক্তি সবই বৃথা যদি জীবন ধারণের মৌলিক প্রয়োজনই না মেটে। দেবী পার্বতীর এই বিষয়টা বোঝাতেই এরকম পদক্ষেপ নেওয়া আর কি। তো এবার আসি বাম দিকে ধনরাজ কুবেরের কথাই। পুরাণ কথা অনুযায়ী কোনো কাহিনীতে বলা হয়েছে কুবের একসময় নিজের ধনে গর্বিত হন, আর মা অন্নপূর্ণা তাকে বোঝান অন্ন ছাড়া ধন অচল। তখন থেকেই কুবের তার সেবক রূপে পাশে অবস্থান করেন। মা অন্নপূর্ণার কৃপা ছাড়া কিন্তু ধন অর্থহীন। তাই জন্য এখানে কুবেরকেও অন্নপূর্ণার আশীর্বাদ প্রার্থী হিসেবে শরণাপন্ন হতে দেখা যায়। আর সেই ভাব থেকেই এই প্রতিমা তৈরি, এবং আমাদের মুর্শিদাবাদের দিকে আর কি সমস্ত অন্নপূর্ণার বাঁ দিকে কিন্তু এই কুবেরের মূর্তি রাখা হয়। অন্যের জন্য কিন্তু সর্বশক্তিমান মহাদেবকেও ভিখারি রূপে দেবীর কাছে শরণাপন্ন হতে হয়েছিল।